নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো শুরু করছি আজকে নতুন রেসিপি, ঢ্যাঁড়স ভাজি। আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি। তো কে কে পছন্দ করো এই আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি? দেখো, আমি কিন্তু ভাজির একদম অর্ধেক পর্যায় থেকে তোমাদের জন্য এটা শুরু করেছি। তো দেখো, আমি রসুনগুলোকে কোয়া ছাড়িয়ে আস্ত রেখেছি এবং বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে কিছু আলু কেটে নিয়েছি এবং আমার পরিমাণ মতো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। প্রথমে তেল গরম করে তার ভিতর কিছু কালো জিরা ছেড়ে দিয়েছি। তারপর কালো জিরাটা একটু যখন স্মেল বেরোলো তখন আমি পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিয়েছি। ওটা হালকা ভাজা হয়ে আসলে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা যখন দেখলাম হালকা একটু সফট ভাব হয়ে গেছে, একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে, তখন আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবং সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। তো এই দেখো, আমার এই পর্যায়ে আলুটা প্রায় অর্ধেকের বেশি হয়ে আসছে। তো এই ভাজিটা তোমরা ট্রাই করতে পারো দুপুরে ভাতের সাথেও। প্রধানত আজকে আমি করেছিলাম সকালে রুটির সঙ্গে এই ভাজিটা খাওয়ার জন্য। কে কে পছন্দ করো এরকম করে ঢ্যাঁড়স ভাজি? বন্ধুরা, ঢ্যাঁড়স খেলে কিন্তু হজম শক্তি বৃদ্ধি পায়, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এতে থাকা ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান হজমে সাহায্য করে এবং কিডনির কার্যক্ষমতা বাড়াতেও এটি কার্যকর। তবে হ্যাঁ, যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের একটু সতর্কতা মেনেই ঢ্যাঁড়স খাওয়া উচিত, কারণ অনেকেরই বিভিন্ন সবজির দ্বারা অ্যালার্জি প্রবাহিত হওয়ার একটা বিষয় আছে। তো ঢ্যাঁড়স খাওয়ালে যাদের সমস্যা হয় তাদের এটা এড়িয়ে চলাই ভালো। এবং কিডনিতে পাথরজনিত সমস্যা যাদের আছে তাদের ঢ্যাঁড়স না খাওয়াটাই ভালো। তবে হ্যাঁ, ঢ্যাঁড়স কিন্তু রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এবং চোখেরও সহায়তা করে। ঠিক আছে, তো এই পর্যায়ে দেখছো আমি ঢ্যাঁড়সটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এবং ঝুরঝুরে করে নিচ্ছি। মাঝে কিন্তু আমি মরিচও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে দিয়েছি। প্রথমেই ফোড়নের সঙ্গে কাঁচামরিচটা কিন্তু আমি দেইনি, কারণ ওতে প্রচুর ঝাঁঝ ওঠে এবং কাঁচামরিচের গন্ধটা এবং স্বাদটাও আমার মনে হয় কি যে চলে যায়। তো ভাজাভাজির ক্ষেত্রে আমি কাঁচামরিচটা এভাবে একটু পরেই দিয়ে থাকি। তবে হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু ঢ্যাঁড়স ভেজানো জলটাও কিন্তু খেতে পারো। এটা শুধু ডায়াবেটিক না, ডায়াবেটিক নিয়ন্ত্রণে না, হজম শক্তিও বৃদ্ধি করে এবং ত্বক ও হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু সহায়তা করে। তো দেখো, এই পর্যায়ে আমার ঢ্যাঁড়স ভাজিটা হয়ে আসছে। এখন আমি নামিয়ে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবা। আর যদি এই ভিডিও দ্বারা তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, টাটা, ভালো থেকো সবাই।